আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। ভারতের রাজনাথ সিং কিসের ইঙ্গিত দিতেছে? বাংলাদেশে সরাসরি না বললেও তারা কি ইঙ্গিত দিতেছে? কয়েকদিন আগেও বিএসএফের গুলিতে ছোট্ট এক কিশোরীকে গুলি করে হত্যা করছে ভারত। ভারত প্রতিনিয়ত বাংলাদেশের উপরে কি নজর দিতেছে, কিসের ইঙ্গিত দিতেছে, কি জন্য যুদ্ধের যুদ্ধের ইঙ্গিত দিতেছে ভারত? কেন ভারতের রাজনাথ সিং সেনাবাহিনীর যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলতেছে? কি কারণটা সবাই কম বেশি জানে। বাংলাদেশে যে কি পরিমাণ ভয় পায় ভারত, এটা সবাই জানে। ভারত খুব ভালোভাবে জানে যে এখন আর স্বৈরাচার শেখ হাসিনা নাই। অগরে মাছ দিব, গ্যাস দিব, ওরা যা খুশি তা করবে, সব কিছু মাইনা নিব। এখন বাংলাদেশ স্বাধীন। এখন বাংলাদেশ যে কি করবে আস্তে আস্তে ধীরে ধীরে এটা দেখবি তোরা ভারতেরা চান্স পাইলেই বাংলাদেশের উপর নির্যাতন শুরু করে দেস। এক স্বৈরাচার শেখ হাসিনারে তাড়াইতে না তাড়াইতেই তোরা দেশের মধ্যে বন্যা দিয়া দেশটার পুরো একটা উচ্ছৃঙ্খল সৃষ্টি করে দিছস। কতগুলা মানুষ মারা গেল এই বন্যায়। কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঘরবাড়ি হারাইলো, কতগুলা মানুষ মারা গেল। কি কষ্ট মানুষের! পুরা 10টা জেলা ডাবায় দিছস তোরা বন্যার পানি দিয়া। তোরা কিন্তু চাইলেই বন্যার পানিগুলা নিয়ন্ত্রণে ছাড়তে পারতি। দুইটা একটা বা দুই সাইডটা আস্তে আস্তে গেট খুইলা বা ছাড়ার আগে সতর্ক করতে পারতি, সতর্ক বার্তা দেওয়া যাইত। কিন্তু কিছুই না দিয়া শেখ হাসিনারে তাড়ানোর কারণে, দিল্লি পাঠানোর কারণে কি একটা প্রতিশোধ নিল বাংলাদেশের উপরে। বাংলাদেশের মধ্যে বন্যার পানি ছাইরা দিল। যেমন হয়েছে স্বৈরাচার শেখ হাসিনা, এমন হয়েছে স্বৈরাচার ভারত। ভারতের মানুষ আস্তে আস্তে বাংলাদেশের মতো এরকম স্বৈরাচারে তাড়াবে খুব শীঘ্রই। বুঝতে পারবে, যদিও অনেক স্বৈরাচারের অনেক লোক আছে বা স্বৈরাচারের অনেক পক্ষপাত আছে, কিন্তু বেশিরভাগ মানুষই, স্বাধীনতাকামী মানুষই বোঝে যে ভারতের সরকার যে স্বৈরাচার সরকার, এই স্বৈরাচারে ভারতের মানুষও খুব শীঘ্রই তাড়াবে বাংলাদেশের মতো। তখন কোথায় যাবে ভারতের স্বৈরাশাসক? যদি বাংলাদেশে খুব শীঘ্রই আশা করা যায় লুৎফুজ্জামান বাবরে খুব শীঘ্রই মুক্তি দিবে। যদি সে মুক্তি পায়, আবারও সেই 7 সিস্টারের কথা মনে করাই দিব ভারতরে। সেই জন্যই কি ভারত সেনাবাহিনীর যুদ্ধে থাকার প্রস্তুতি দিতেছে? কি জন্য যুদ্ধের ইঙ্গিত দিতেছে? কিসের যুদ্ধ? কোনো নাম নিল না রাজনাথ সিং, আজাইরাই বলল যে যুদ্ধের জন্য প্রস্তুত থাকো সেনাবাহিনীরে। কি কারণ কি মানুষ বোঝে না? বাংলাদেশ এখন বিশাল কাঠা হইয়া দাঁড়াইছে ভারতের জন্য, দাঁড়াবেই তো। তোমরা প্রতিবেশী হিসাবে প্রতিবেশীর মতো থাকো। তোমরা দেশের মধ্যে নানানভাবে মানুষকে কষ্ট দাও। মানুষ দেখে না, মানুষ বোঝে না। বাংলাদেশ সেনাবাহিনীর মতো ভারতের সেনাবাহিনীরও এরকম ভূমিকা পালন করতে হবে স্বৈরাচার তাড়ানোর জন্য। যেভাবে বাংলাদেশে স্বৈরাচার তাড়ানো হয়েছে, ঠিক একইভাবে ভারতের স্বৈরাচারও তাড়াবে ভারতের মানুষ। ভারতে এখন পর্যন্ত একটা গ্রহণযোগ্য একটা সরকার প্রধান দেখলাম না, একটা লোক দেখলাম না গ্রহণযোগ্য, যারা ক্ষমতায় আসলো। তবে ভারতের মানুষও খুব শীঘ্রই বুঝবে যে কারে ভারতে আনলে ভারত সবার সাথে মিলামিশা থাকবে। সবাই, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, সবাই যার যার আওতায় ভালোভাবে থাকবে, বন্ধুর মতো থাকবে। এটা ভারতের মানুষও বোঝে। হয়তো কিছু উগ্রবাদ আছে ভারতে, যেগুলো খুব বেশি উগ্রবাদী করে। যেমন সাপোজ ইসরায়েল ফিলিস্তিনের যেভাবে অত্যাচার করতেছে, যেইভাবে ফিলিস্তিনি করে যেভাবে মারতেছে বা যেভাবে করতেছে, এই ইসরায়েলিরে সারা বিশ্ব যখন দেখতেছে যে ইসরায়েলি অন্যায় করতেছে, ইসরায়েলি অসহায় ফিলিস্তিনগরের উপর হামলা করতেছে,
যখন সারা বিশ্ব ফিলিস্তিনিরা সাপোর্ট করতেছে, তখন এই ভারত, এশিয়ার মধ্যে ভারত একটা রাষ্ট্র যারা ইসরায়েলের সাপোর্ট দেয়, বলে যে ফিলিস্তিনিরা সন্ত্রাসী। কত বড় নিকৃষ্ট হইলে কিছু লোক, সব মানুষ না ভারতের, উগ্রবাদী যেগুলা এগুলাই কিভাবে ফিলিস্তিনের সাপোর্ট না করিয়া ইসরায়েলের সাপোর্ট করে। অবাক যে এই এখনকার 2024 সাল, নেটের জগৎ, সব কিছু দেখতেছে, সব কিছু প্রমাণ আছে, এখন কি তিলরে তাল বানানো সম্ভব? হায় রে ভারত, ভালো হয়ে যাও, ভালো থাকো।